সরকার পতনের শততম দিনে পতনেই শেষ হয়েছে শেয়ার বাজারের লেনদেন। সংস্কার ইস্যুর ধারায় সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী হলেও আগামী দিনগুলো ইতিবাচক হবে এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে কমিশন। সানি আহমেদের প্রতিবেদন। সরকার পতনের পর সারা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বাধ্যতামূলক পদত্যাগের জেরে বিএসইসির পর্ষদেও আনা হয় পরিবর্তন। চেয়ারম্যান নিয়ে শুরুতে অস্বস্তি তৈরি হলেও শেষ পর্যন্ত শেয়ার বাজারের অভিভাবক হিসাবে চেয়ারে বসেন খন্দকার রাশেদ মাকসুদ। 19 আগস্ট বিএসইসিতে নতুন চেয়ারম্যান যোগদান করার সময় সূচক ছিল ৫,৭৭৫ পয়েন্ট, দৈনিক লেনদেন ছিল ৮০০ কোটির ঘরে। এছাড়া বাজার মূলধন ছিল ৬৯,৫৫৩ কোটি টাকা। পরিবর্তনের শততম দিনে সূচক দাঁড়িয়েছে ৫,৩২৮ পয়েন্ট, দৈনিক লেনদেন নেমে এসেছে ৫০০ কোটির ঘরে। এছাড়া বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৭,৩৪০ কোটি টাকা। এ সময়ে মূলধন কমেছে ২৪,১২৬ কোটি টাকা। দায়িত্ব গ্রহণের পরই সিনেমেটিক স্টাইলে বিএসইসি নিতে থাকে একের পর এক দুর্নীতি বিরোধী অভিযান, যার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারে। মার্কেটের ১০০ বছরের ইতিহাস ক্যাপিটাল মার্কেটে কোনো মার্কেটে কিন্তু শেষ হয়ে যায়। এখন এই মুহূর্তে দরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে, যেহেতু তারা আমাদের রেগুলেটর, সবাইকে নিয়ে বসে মার্কেট পতনের ধারাটাকে বন্ধ করতে হবে। সবকিছু সামলিয়ে অনেকটা কৌশল পাল্টিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বিএসইসি। এতে আগামী শেয়ার বাজার নিয়েও তৈরি হচ্ছে প্রত্যাশা। বাজারে যে বর্তমান গতি, এটা আরো বেগবান হবে এবং আগামীতে আমরা একটা স্ট্রং বুলিশ ট্রেন্ড দেখতে পারবো। বিনিয়োগকারীদের অনুরোধ করব যে বিনিয়োগ করার ক্ষেত্রে যেসব সিকিউরিটিজের আন্ডার ভ্যালু আছে অ্যানালাইসিস করে রিসার্চ বেস বিনিয়োগ করার জন্য। দায়িত্ব গ্রহণের পর গেল ১০০ দিনে আসেনি কোনো আইপিও, তবে ভালো কোম্পানির তালিকাভুক্তিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন। পুরনো বিনিয়োগকারীদের ক্ষত দূর করতে না পারলেও নতুনদের জন্য বিনিয়োগ পরিবেশ তৈরির যে কাজ চলছে তা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।